স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকরে জট খুলছে, নানা নাটকীয়তার পর পাশ হতে যাচ্ছে ইসরায়েলি মন্ত্রিসভায়। চালের দর নিয়ে দুর্দশা কাটেনি ক্রেতার, সংকটের অজুহাতে ভোজ্য তেলের দামে নয় ছয়, স্বস্তি দিচ্ছে সবজি। বাংলাদেশের ক্রিকেটকে বিদায় জানালেন সহকারী কোচ নিক পোথাস, বিপিএলে লড়ছে সিলেট রাজশাহী। এবারে বিস্তারিত। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। অবশেষে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর। যদিও এর আগে হামাসের বিরুদ্ধে শেষ মুহূর্তে চুক্তির শর্তে রদবদলের অভিযোগে চুক্তি অনুমোদনের ভোটাভুটির আয়োজন পিছিয়ে দেন নেতানিয়াহু। নতুন বিবৃতি অনুযায়ী স্থানীয় সময় শুক্রবার নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। সেখানে চুক্তির অনুমোদনের উপর ভোট গ্রহণ করা হবে। এদিকে গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পরও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। নতুন করে চালানো হামলায় অন্তত ৮৭ ফিলিস্তিনি প্রাণ হারান। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় নিহতদের মধ্যে ২১ শিশু রয়েছে। বাজারে চাল নিয়ে চালবাজি চলছেই। এখনো চড়া দামে বিক্রি হচ্ছে প্রায় সব প্রকার চাল, আর এতে পকেট কাটা পড়ছে ভোক্তার। পাশাপাশি ভোজ্য তেলের সংকট দেখা দিয়েছে দোকানগুলোয়। তবে মৌসুমী সবজির দাম কিছুটা স্বস্তি দিচ্ছে ক্রেতাকে। কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। বাংলায় পৌষ শেষে মাঘ এলেও সর্বনাশ যা হওয়ার পৌষ থাকতেই হয়েছে। চাল কিনতে গিয়ে সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ যাচ্ছে গরল মানুষের ভোগে। রাজধানীর কাউরান বাজার ঘুরে দেখা যায় এখনো আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে সব প্রকার চাল। আমি তো ব্যবসা করে ৪২ বছর, এরকম তো আমি দেখি নাই যে সিজনের দাম বাড়ে। গত মাসে নিয়েছিলাম ৩৩০০ টাকায়, ওই চালটাই রসিদ একটা চাল, ওই চালটাই এখন দেখি যে ৩৮০০ টাকা ৩৭৫০ টাকা এইভাবে বিক্রি করতেছে। আমরা প্রতিটা কাস্টমারের জবাব দিতে হয়। আজকে ১৫-২০ দিনের মাথা যদি ১ কেজি চাউলে ৮ টাকা ১০ টাকা বাড়ে, তো কাস্টমারের সাথে কি জবাব দিব? পার মন ১-২০০ টাকা করে আগে বেশি কিনে রাইখা দিছে, এখন তারা বাজারজাত করে চালের দাম বাড়ছে সেই জন্য। কালো হাতে থাবা পড়েছে ভোজ্য তেলের ক্ষেত্রেও। দোকানিরা জানান সংকট রয়েছে সরবরাহে। এই সুযোগে আবার অসাধু বিক্রেতারা বোতলে উল্লেখিত দামের চেয়ে কিছুটা বাড়তি দাম রাখছেন ক্রেতাদের কাছ থেকে। তেল সরবরাহ হইতেছে না, কোম্পানি আমাদের তেল দিতেছে না, ডিলার তেল দিতেছে না। তবে ভোজ্য তেল এবং ভাতের চাউল এই দুটোর দামে নিয়ন্ত্রণ করা দরকার। তার কারণ মানুষের যে ইনকাম, মানুষের যে আয়, এই দিয়ে আসলে চলে না। যে জায়গায় মানুষ ৫ কেজি কিনবে সে জায়গায় এখন ৩ কেজি কিনবে। যেমন একটা তেল ৮৫০ টাকা বডি রেট, আমি একটা কাস্টমার আসলে তাকে মিনিমাম ২০ টাকা স্যাক্রিফাইস করতে হবে, কারণ সে কারণ বাজার আসছে অবশ্যই কম কেনার জন্য। বাজার ব্যবস্থাপনায় আরো সুষ্ঠু কিছু নীতিমালা আসা উচিত। বলা চলে একমাত্র শীতকালীন সবজির দামে কিছুটা স্বস্তি পাচ্ছেন ক্রেতারা। আলু পেঁয়াজের দামও স্থিতিশীল রয়েছে। সব সবজির দাম এখন অনেক কম। আগে আপনার শসা ছিল আপনার ৬০-৭০ টাকা কেজি, এখন ৪০ টাকা কেজি বিক্রি করতে আসছে। টমেটো ছিল ৭০-৮০ টাকা, এখন ৪০ টাকা কেজি। সিম ছিল ৮০ টাকা ৬০ টাকা কেজি, এখন সিমের কেজি মাত্র ৩০ টাকা। যেহেতু সিজন, সেক্ষেত্রে দাম তো একটু কম হবে, এটা স্বাভাবিক। এখন সিজন চলে যাওয়ার পরে বোঝা যাবে দাম কেমন হবে। এছাড়া আগের দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। শেখ হাসিনা ছিলেন দুর্নীতির রোল মডেল। এমন কোনো খাত নেই যেখানে তার দুর্নীতি নেই, এমন মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আরও বলেন, টিউলিপ সিদ্দিক দুর্নীতিমুক্ত দেশে বেড়ে উঠলেও পারিবারিক জিনের কারণে দুর্নীতিতে জড়িয়েছেন। রাজধানীর কেআইবির মিলনায়তনে দুপুরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির এ নেতা বলেন, শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও তারাই মূলত মুক্তিযুদ্ধের মর্যাদা ক্ষুণ্ণ করেছে। ভারত কিসের ভিত্তিতে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে সেই প্রশ্ন রাখেন রিজভী আহমেদ। টিউলিপ লেখাপড়া করেছে ইংল্যান্ডে একজন এমপি, একজন জনপ্রতিনিধির ১ টাকা ১ পয়সা দুর্নীতির, এটা একটা স্বপ্নের বিষয়। কিন্তু তার জিন হচ্ছে বাংলাদেশের শেখ পরিবারে। ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরেও তার জেনেটিক্যাল যে লাইন, এই লাইন সে ক্রস করতে পারেনি।
করতে পারেনি বলেই এই অভিযোগগুলো তার উপরে বেরিয়ে আসছে। দেশীয় বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে জাতীয় ঐক্যের বিকল্প নেই। একমাত্র জাতীয় ঐক্য থাকলেই যে কোনো লক্ষ্যে পৌঁছানো সম্ভব। সকালে রাজধানীতে এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। তারা জানান, প্রতিবেশী দেশ বা কোনো পক্ষের উস্কানিতে পা না দিয়ে ঐক্য ধরে রাখাই বড় চ্যালেঞ্জ। এটা সম্ভব হলেই সফল হবে অভ্যুত্থানের লক্ষ্য। গত বছর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশে ধর্মীয় সম্প্রীতি নষ্টে চলছে নানা ষড়যন্ত্র। বিশেষ করে সংখ্যালঘুদের নিয়ে অপপ্রচার সবচেয়ে বেশি হচ্ছে। এমন অবস্থায় শুক্রবার রাজধানীর নিরাপত্তা, ধর্মীয় সম্প্রীতি ও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে আমরা সবার সাথে শান্তিপূর্ণ যৌথভাবে ইকুমেনিক্যাল খ্রিস্টান ট্রাস্ট এবং সেন্ট টমাস চার্চ এর আয়োজন করে। এতে শিক্ষার্থী, শিক্ষক ও গবেষক সহ অনেকেই অংশ নেন। জনগণের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় নাগরিকদের পাশাপাশি সশস্ত্র বাহিনীকেও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা। তরুণ প্রজন্ম দেশ গড়ার কাজে জনতার সঙ্গে নিজেদের নিয়োজিত করে কল্যাণ রাষ্ট্র তৈরিতে প্রধান উপদেষ্টা এবং সেনাবাহিনীকে সহযোগিতা করুক, এই প্রত্যাশা সকলের। জাতীয় ঐক্যের জন্য সশস্ত্র বাহিনীর সাপোর্ট ছাড়া সম্ভব নয়, তবে ছাত্র এবং তরুণদের সাথে সকল রাজনৈতিক দলের সমঝোতা অত্যন্ত জরুরি। ফ্যাসিস্ট সরকারের পতনের পরও নানা ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। অভ্যুত্থানের উদ্দেশ্য ব্যর্থ হলে সবাইকে চরম মূল্য দিতে হবে উল্লেখ করে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান আলোচকরা। আপনার জীবন হচ্ছে আগামী প্রজন্মকে, পৃথিবীকে সুন্দর করার জন্য ওইটুকু মরালিটি, ওইটুকু ব্যক্তিত্ববোধ, ওইটুকু ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি, জাজমেন্ট অ্যান্ড জাস্টিস যখন আপনার মধ্যে প্রমোট হবে, আপনি খুব স্বাভাবিক করতে পাশের জনকে বঞ্চিত করতে পারবেন না, পাশের জনকে আঘাত করতে পারবেন না। আমাদেরকে ওই পর্যায়ে উন্নীত করতে হবে। একতা হচ্ছে আমাদের মূল বিষয়, জাতিকে একত্র করে, জাতিকে যে কোনো সমস্যা সমাধানে সাহায্য করে এবং আমাদের লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে। নিজেদের মধ্যে বিভেদ ভুলে ঐক্যমত প্রতিষ্ঠা করতে পারলেই সকল চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব বলে আলোচনায় উঠে আসে। মূল্যবোধকে বিলুপ্তি করবেন। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। ভারত ও যুক্তরাষ্ট্র দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন দিল্লিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এরিক গারসেত্তি। স্থানীয় সময় বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম WION-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গণতন্ত্র ও নির্বাচন বাংলাদেশে নতুন অধ্যায় খুলতে সহায়ক হবে। আরও বলেন, শান্তিপূর্ণ দক্ষিণ এশিয়ার জন্য ভারত এবং যুক্তরাষ্ট্র একক নীতিতে বিশ্বাস করে। এই মুহূর্তে সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে ভারত ও যুক্তরাষ্ট্র কাজ করছে বলেও মন্তব্য করেন এরিক। বাংলাদেশের সংখ্যালঘু প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ বা পৃথিবীর অন্য যে কোনো দেশেই ধর্মীয় সংখ্যালঘুরা যেন কখনোই নির্যাতনের শিকার না হন। 2 জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় 7 সকালেই সড়কে প্রাণ ঝরল 6 জনের। এই 6 জনই আবার মোটরসাইকেল আরোহী। এর মধ্যে চট্টগ্রামে মিরসরাইয়ে দ্রুতগামী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী 3 জন নিহত হন। তারা হলেন মিরসরাইয়ের রুবেল বড়ুয়া, নিপ্পু বড়ুয়া ও সনি বড়ুয়া। স্থানীয়রা জানান, ভোরে মোটরসাইকেল নিয়ে সুফিয়া রোডের একটি হোটেলে ওই 3 জন নাশতা করতে যান। নাশতা শেষে বাড়ি ফেরার পথে দ্রুতগামী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই 3 জন মারা যায়। এছাড়া গোপালগঞ্জের কাশিয়ানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী অপর 3 জন নিহত হন। সকাল 6টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দীপু দাস, বিশাল নাগ ও হৃদয় মৃধা। ঘাতক বাহনটি শনাক্তের চেষ্টা করছে পুলিশ। দর্শক, পূর্বাচলে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সাপ্তাহিক ছুটির দিনে মেলার চিত্র জানাতে যুক্ত আছেন সহকর্মী জহিরুল মোহসান। মোহসান, মেলার তো অর্ধেক সময় পেরিয়ে গেল, বিক্রি নিয়ে কি বলছে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো? আজ মেলার তৃতীয় শুক্রবার, ছুটির দিন হয়। সকাল থেকে মেলায় কিন্তু আমরা দেখেছি যে দর্শনার্থী ক্রেতাদের ভিড় রয়েছে এবং এই ভিড়কে কেন্দ্র করে যারা ব্যবসা করছেন এবং যারা ব্যবসায়ী রয়েছেন তারা অনেকটাই সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা বলছেন যে প্রথম দিকে মেলায় যারা এসেছেন তারা বেশিরভাগই ছিল দর্শনার্থী, কিন্তু এখন ধীরে ধীরে তাদের বিক্রি বাড়ছে এবং দিন বাড়ার সাথে সাথে বিক্রি বাড়ছে। বিক্রি বাড়ার সাথে সাথে তারা কিন্তু ব্যবসায় লাভের মুখ দেখার চেষ্টা শুরু করেছে আসলে। তবে তারা ব্যবসায়ীরা বলছেন যে দিন আরও যত যাবে শেষের দিকে মেলার ব্যবসা অনেক বেশি ভালো হয়। এবং
আজকে সকাল 10টায় মেলার গেট খুলে দেওয়ার পর থেকেই কিন্তু আমরা দেখেছি মেলায় দর্শনার্থীদের ভিড় করছেন। দর্শনার্থীরা বেলা বেড়ার সাথে সাথে দর্শনার্থীদের সংখ্যা বাড়ছে এবং সবাই কিন্তু এখন কিছু না কিছু কিনছেন। আগে যেমন দর্শনার্থী বেশি ছিল, কিন্তু এখন প্রত্যেকটি স্টলেই কিন্তু ভিড় রয়েছে। ভিড়ের সাথে সাথে ক্রেতার সংখ্যা অনেক বেশি এবং ক্রেতারা বলছেন অন্যান্য জায়গার তুলনায় মেলায় আসলে তারা কিছুটা ছাড়ে পণ্য কিনতে পারেন, তাই তারা আসলে মেলার জন্য সারা বছর অপেক্ষা করেন। এবং বিক্রেতারা বলছেন যে মেলায় ক্রেতাদের সংখ্যা বেশি থাকে এবং বিক্রির পরিমাণও বেশি থাকে। তবে অন্যান্য বছরের তুলনায় এবার তারা বলছেন যে শুরুর দিকে মেলার ব্যবসা কম থাকলেও এখন একটু দিন দিন যত দিন বাড়ছে মেলার ব্যবসার বিক্রিও বাড়ছে। তবে তারা আশা করছেন যে শেষ দিকে তারা আরও বেশি ছাড় দিবেন এবং সেই ছাড়ের সাথে সাথে ক্রেতাদের সংখ্যা বাড়বে এবং ক্রেতাদের কাছে তারা তাদের পণ্যগুলো বিক্রি করতে পারবেন। তবে আমরা মেলায় দেখেছি যে সবচেয়ে বেশি ভিড় রয়েছে পোশাকের দোকানগুলোতে এবং বিভিন্ন তৈজসপত্র, ঘরের বিভিন্ন জিনিসপত্র কেনার ক্ষেত্রেই আসলে ক্রেতাদের একটু ঝোঁক বেশি। তবে ইলেকট্রনিক জিনিস অথবা ফার্নিচারের দোকানেও ভিড় রয়েছে, তবে সেখানে তুলনামূলক কিছুটা কম। আর ফার্নিচার দোকানের যারা বিক্রেতা রয়েছেন তারা জানাচ্ছেন যে তারাও বিক্রি করছেন, তারা চেষ্টা করছেন যে তাদের দিন যত যাবে তাদেরও বিক্রি বাড়বে। তবে এখন পর্যন্ত তারা বিক্রি করতে পেরে কিছুটা সন্তুষ্ট, তবে আরও বেশি বিক্রির আসলে তারা আশা করছেন। তবে আজকে শুক্রবার ছুটির দিন, উপচে পড়া ভিড় রয়েছে মেলায় এবং এই ভিড় একদম রাত পর্যন্ত থাকবে বলেই আশা করছেন বিক্রেতারা। অনুরোধ মোহসান, আপনাকে ধন্যবাদ। বাণিজ্য মেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী জহিরুল মোহসান। খেলার সংবাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সঙ্গে চুক্তির মেয়াদ এখনও 1 বছরের বেশি সময় বাকি রয়েছে। তবে তার আগেই জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচের চাকরি ছাড়লেন নিক পোথাস। দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটার পদত্যাগের পেছনে পারিবারিক কারণ দেখিয়েছেন। নিজের ফেসবুক পোস্টে পোথাস লেখেন, অন্য সব ভালো কিছুর মতো এই অধ্যায়েরও সমাপ্তি হতেই হতো। বিসিবির সাথে পথ চলায় অনেক রেকর্ড ও অসাধারণ স্মৃতি মিলিয়ে দুর্দান্ত সময় কেটেছে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস শুক্রবার এই তথ্য নিশ্চিত করেন। প্রোটিয়া এই কোচ এমন সময় চাকরি ছাড়লেন যখন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে মাত্র 1 মাস বাকি। বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভ কামনা জানান পোথাস। শেষ করব দিক্ত সংবাদ, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকরে জট খুলছে, নানা নাটকীয়তার পর পাশ হতে যাচ্ছে ইসরায়েলি মন্ত্রিসভায়। চালের দর নিয়ে দুর্দশা কাটেনি ক্রেতার, সংকটের অজুহাতে ভোজ্য তেলের দামে 9-6, স্বস্তি দিচ্ছে সবজি। বাংলাদেশের ক্রিকেটকে বিদায় জানালেন সহকারী কোচ নিক পোথাস। বিপিএল লড়ছে সিলেট রাজশাহী। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ, দীপ্ত স্পোর্টস, বিকেল 4টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।